দেখুন মনাক্ষা গুলো কত সুন্দর হয়েছে। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন। চা বসিয়ে কিন্তু এই মনাক্ষা গুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। এগুলো ঘরে রেখে আপনারা 2 থেকে 3 মাস ধরে কিন্তু রেখে খেতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে দেখুন, প্রত্যেকটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভেতরের লেয়ার গুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে সামান্য একটু চিনি আর ময়দা দিয়ে মনাক্ষা বানিয়ে দেখাবো। আর এই মনাক্ষা গুলো তৈরি করে কিন্তু আপনারা স্টোর করে অনেকদিন পর্যন্ত ঘরে রেখে সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মনাক্ষা রেসিপি। মনাক্ষা বানানোর জন্য সবার আগে একটা চিনি আর জলের মিশ্রণ তৈরি করে নিতে হবে, সেটা একটু তৈরি করে নেব। এবার এখানে একটা বাটি নেব, বাটির মধ্যে নিয়ে নেব হাফ বাটি চিনি, আর নেব ওই বাটি মেপেই হাফ বাটি জল। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে চিনিটা আর জলটা এভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন এখানে চিনি আর জলটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর অনেকটা চিনি কিন্তু গলে গেছে। এবার এটা এক সাইডে রেখে এবার ময়দার একটা ডো বানিয়ে নেব। ডো মাখার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এবার ছোট বাটি মেপে নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার চামচ মেপে দেব চা চামচের 1/4 ভাগ লবণ। তো মনাক্ষা গুলো একটু নোনতা নোনতা হবে, সেই জন্য লবণটা একটু স্বাদ মতো দিতে হবে। দেবো সামান্য একটু বেকিং সোডা। তো দেখুন বেকিং সোডাটা কিন্তু আমি পরিমাণে খুব অল্প দিয়েছি, আর খুব অল্প করেই দিতে হবে। আর দেবো 1 চামচ কাঁচা জোয়ান। এই কাঁচা জোয়ানটা অবশ্যই দিতে হবে, তাহলে মনাক্কো গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেবো 4 থেকে 5 চামচের মতো ঘি। তো এখানে কিন্তু একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মনাক্কো গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে একটু ময়াম করে নেব। ময়দাটাকে ঘিয়ের সঙ্গে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে, ঝুরঝুরে করে। তাহলে দেখবেন মনাক্কো গুলো একদম খাস্তা আর মুচমুচে হবে, অনেকদিন ঘরে রেখেও খেতে পারবেন। তো দেখুন এখানে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়াম করে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে একটু চেপে ধরলে একটা শক্ত দলা হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু ময়দাটাকে ময়াম করে নিতে হবে খুব সুন্দরভাবে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আগে যে আমি চিনি আর জলের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত হবে, সেই কারণে অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে। এখানে 2 বাটি ময়দার জন্য হাফ বাটি চিনি আর হাফ বাটি জল কিন্তু একদম সঠিক হবে। ওই মিশ্রণটা দিয়েই যদি আপনারা 2 বাটি ময়দা মেখে নেবেন, তো দেখবেন খুব সুন্দরভাবে ময়দাটা একটা ডো তৈরি হবে। আর ডোটা কিন্তু একটু শক্ত টাইপের করেই তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ওই মিশ্রণটা দিয়ে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ওই মিশ্রণটা দিয়ে আমি ময়দাগুলো মেখে নিয়েছি, আর ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। আর এইভাবেই করেই কিন্তু মেখে নিতে হবে। নর্মালি যে আমরা আটার রুটির ডোটা মেখে রাখি সেরকম কিন্তু হবে না, এটা একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হবে। তার এইভাবে করে নিলে দেখবেন খুব সুন্দর একটা দলা হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আবার এইভাবে করে নিলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু করে নিতে হবে। তারপরে এইভাবে একটু চেপে চেপে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত মতো করে নিতে হবে। তো দেখুন এখানে চেপে চেপে খুব সুন্দর একটা ডো এর মতো তৈরি করে নিয়েছি। আর এইভাবে ভেঙে দেখলে দেখবেন ভেতরটা একদম ঝুরঝুরে হয়ে আছে। তো এইভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার এটাকে চাটুর মধ্যে নিয়ে নেব। চাটুর মধ্যে নেওয়ার পর একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। তবে ডোটায় যেহেতু একটু এবড়ো খেবড়ো করে তৈরি করে নেওয়া হয়েছে আর শক্ত, সেই কারণে একটু
ফাটা ফাটা হবে, কোনো অসুবিধে নেই। এইভাবে একটু চেপে চেপে দিয়ে বেলে নিতে হবে। তো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে বেলে নিয়েছি। খুব একটা পাতলা কিন্তু করিনি, আবার খুব একটা মোটাও না। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় বড় করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট করে কেটে নেব, কারণ এগুলোতে একটু খাবার সোডা দেওয়া রয়েছে, ফুলে আর একটু বেড়ে যাবে। এবার একটু এইভাবে কেটে কেটে নেব। এই যে দেখুন আমি এই মাপে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। আর কেটে নেওয়ার পরও দেখুন চারিধার গুলো কত সুন্দর হয়েছে, লেয়ার গুলো বোঝা যাচ্ছে। দেখুন, যেহেতু আমি ময়দাটা একটু এবড়ো থেবড়ো করে মেখে নিয়েছিলাম আর একটু শক্ত করে, সেই কারণে। তো আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবার একটা থালার মধ্যে এগুলো তুলে নেব। তো এখানে আমি সবগুলো থালার মধ্যে নিয়েছি। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার মনাক্কা গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তো মনাক্কা গুলো ভাজার জন্য কিন্তু প্রথমের দিকে তেলটা আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু গরম রাখতে হবে হালকা। এই গরম তেলেই আমি এগুলো ছেড়ে দেব। তো এখানে আমি কিছুটা দিয়েছি। এবার হালকা আছে এগুলো একটু ভেজে নেব। এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে একটু রেখে দিতে হবে। আস্তে আস্তে এগুলো ভাজা হবে আর খুব সুন্দর ভাবে তেলের উপরে ভেসে উঠবে। এবার সাঁড়াশি ধরে তেলটা এইভাবে একটু দুলিয়ে দিতে হবে। এগুলো দেখুন হালকা আছে ভাজা হবে আর খুব সুন্দর ভাবে ফুলে উঠবে, আর অনেকটাই কিন্তু আগের তুলনায় বড় বড় হয়ে যাবে। মাঝে মাঝে তেলটা এইভাবে একটু দুলিয়ে দেব। এইবার একটু খুন্তি দিয়ে এইভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে কিন্তু কালারটা আসতে শুরু করে দিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আগে কতটা ছোট ছোট ছিল আর এখন কতটা বড় হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন। তো দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দর ভাবে একটু কালারটা চেঞ্জ করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। দেখুন কতটা খাস্তা হয়েছে। এখানে একইভাবে বাকিগুলো ভেজে নেব। আর এখনো কিন্তু তেলটা আগের মতোই ঠান্ডা করে নিয়েছি একটু। আবারও তেলটা এইভাবে একটু দুলিয়ে দিতে হবে। এগুলো হালকা আছে, খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। দেখুন এখানে সবগুলোই ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই মোনাক্কা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।